আগের ভিডিওতে দেখিয়েছি বাবা লোকনাথ ঠাকুরের জন্মস্থান কচুয়া ধাম। সেখান থেকেই একই দিনে চলে এলাম চাকলা ধাম, তার সাথে চন্দ্রকেতুগড় ঘুরলাম। চাকলা ধামে কি কি দেখলাম এবং সব রকম তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। সঙ্গে আমি অরিত্র। কচুয়া ধামের পর্ব শেষ করে একটা টোটোতে উঠে চলে যাচ্ছি চাকলা ধামের দিকে, যেটা কচুয়া থেকে 14 কিলোমিটার দূরত্ব এবং সময় নিল আধ ঘন্টা। যাতায়াতের কিছু ইনফরমেশন দিচ্ছি, ভালো করে দেখুন। আপনি যদি কচুয়া হয়ে চাকলা যেতে চান তাহলে ট্রেনে করে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনে। সেই কাহিনী আমি আগের ভিডিও কচুয়া ধামে দেখিয়েছি, সেই ভিডিও অবশ্যই দেখবেন। এবারে যদি শুধু চাকলা আসতে চান তাহলে বনগা লাইনের গুমা স্টেশনটা কাছে হবে। আমরা কিন্তু চাকলা হয়ে গুমা থেকে ট্রেন ধরে বাড়ি ফিরেছি। গুমা এবং চাকলার মধ্যে দূরত্ব 12 কিলোমিটার। টোটোতে একজনের ভাড়া নেয় 35 টাকা 2023-24 সালে। যাওয়ার পথে দেখে নিলাম চন্দ্রকেতুগড়। এই জায়গার গভীর ইতিহাস আছে, যদিও এখন এমন কিছু নেই, পুরোটাই ধ্বংসস্তূপ। লোকাল লোকেরা আসে, একটু বসে গল্প করে। এর পাশে একটা মিউজিয়ামও আছে, আপনি চাইলে পায়ে হেঁটে দেখে আসতে পারেন। বারাসাত বসিরহাট রোডের ওপর বেড়াচাপা গ্রাম, যার নাম দেউলিয়া, সেখানেই রয়েছে চন্দ্রকেতু রাজার দুর্গ। এই জায়গাকে বলা হয় বরাহ মিহিরের ঢিপি, আবার খনা মিহিরের ঢিপি নামেও পরিচিত। শোনা যায় 2500 বছর পূর্বে, মানে পূর্ব খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। 1956 সালে আশুতোষ মিউজিয়াম অফ ক্যালকাটা, যেটার বর্তমান নাম হল আশুতোষ মেমোরিয়াল হল, কলকাতার নেতাজি ভবন মেট্রোর কাছে, তারা আবিষ্কার করে এর উত্তর দিকে ইটের মন্দির রয়েছে, যার মধ্যে টেরাকোটার অনেক কাজ আছে, যেগুলো বিষ্ণুপুর বা অম্বিকা কালনার মন্দিরগুলোয় দেখতে পাই। 24শে সেপ্টেম্বর 1963 সালে এটাকে ঘোষণা করা হয় গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ, মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। চলে আয়, এখান দিয়ে চলে আয়, ঝাপা ঝাপা। 15 মিনিট চন্দ্রকেতুগড়ে সময় কাটিয়ে চলে যাচ্ছি চাকলা ধামের দিকে। তবে বেশ কিছুটা এগিয়ে দেখলাম রাস্তা আপাতত খারাপ আছে, কাজ চলছে, খুব ঝাঁকুনি হচ্ছে। ওয়েলকাম টু চাকলা ধাম। চাকলার বাবা লোকনাথ মন্দিরে আপনাকে স্বাগতম। মন্দিরের বাঁদিকে জুতো জমা দিয়ে ঢুকতে হবে। জুতো রাখার জন্য 3 টাকা দিতে হয়। সকাল 8টা থেকে মন্দির খোলা থাকে এবং রাত 8:30টায় মন্দির বন্ধ হয়। এটা হলো নাট মন্দির। এখানে অনেক ভগবানের মূর্তি এবং তাদের ঘর রয়েছে। এই নাট মন্দিরের ভেতরে কারুকার্যগুলো দারুণ। দোতলায় রয়েছে আরও কিছু মন্দির, সব ঘুরে দেখাবো। নাট মন্দিরের একদম চূড়ায় দেখুন, বাঁদিকে ব্রহ্মা, ডান দিকে বিষ্ণু এবং মাঝে শিব ঠাকুরের মূর্তি। নাট মন্দিরের বাঁদিকে রয়েছে মূল মন্দির, যেখানে বাবা লোকনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। চলুন আগে সেখানেই যাই। এখানে পুজো শুরু হয় 12:30 থেকে। ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 1:30টা থেকে এবং 2 রকম ভোগের কুপন আছে। খিচুড়ি ভোগ 35 টাকা আর রাজভোগ মানে পোলাও, আলুর দম, পায়েস নিলে 75 টাকা। 2023-24 সালে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টা থেকে।
মন্দিরের পাশে দোকান আছে, কিন্তু বাইরে মেলা বসে, সেখানেও নিয়ে যাব আপনাকে। এই দেখুন, এখানে যজ্ঞ করা হয়, কাঠ রাখা আছে। তার পাশেই মানত করার জায়গা আছে। জয় বাবা লোকনাথ। পুজোর জন্য খরচা মাথাপিছু 100 টাকা। এখান দিয়ে লাইন দিয়ে পুজো দিতে হয়। শ্রাবণ মাসে তিরোধন দিবস এবং জন্মাষ্টমীতে বিশাল ভিড় হয় এখানে। চলুন এবারে নাট মন্দিরের ভেতরে ঘুরে দেখি। রয়েছে শ্রী শ্রী বেণীমাধবের মূর্তি। বেণীমাধব হল বাবা লোকনাথ ঠাকুরের ছেলেবেলার বন্ধু, যার সাথে চলে গেছিলেন তপস্যা করতে গুরুজি ভগবান গাঙ্গুলির সাথে। লোকনাথ বাবার মূর্তি আমার কচুয়া ধামের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। রয়েছে ত্রৈলঙ্গ স্বামী, ইনিও একজন যোগী যিনি 280 বছর বেঁচে ছিলেন। এবারে চলে এলাম ওপর তলায়। পাশে মূল মন্দির, যেটা আগে দেখলাম। মন্দিরের দেওয়ালে লেখা কঠোরভাবে নিষিদ্ধ, অন্যথায় 500 টাকা জরিমানা হবে। এবারে দেখি এখানে কি কি ঠাকুর আছে। একটা ঘরে দেখতে পেলাম গণেশ ঠাকুরকে। আরেকটা ঘরে দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বাবা লোকনাথ এবং আরো অনেকে আছে। আর 3 নম্বর ঘরে রয়েছে শিব ঠাকুর আর তার বউ। উপর থেকে চারিদিকটা দেখুন। আপনারা আগের ভিডিওটা অর্থাৎ কচুয়ার ভিডিও অবশ্যই দেখবেন, অনেক তথ্য পাবেন বাবা লোকনাথের ব্যাপারে। বাইরে এসে আমরা ফুচকা খেলাম 10 টাকায় 4টে, সঙ্গে একটা ফাউ। আপনারা জানেন এই মন্দিরের জন্য চাকলার অর্থনীতি অনেকটা ভালো হয়েছে। এখানে শাকসবজি বিক্রি করছে। আরেকটু এগোতেই দেখতে পেলাম শখের জিনিসের দোকান। আমি লোকনাথ বাবার মূর্তি কিনলাম, 30 টাকা দাম নিল। এখানে একটা গেস্ট হাউস আছে। সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত একটা রুমের ভাড়া 300 টাকা থেকে শুরু। সব শেষে প্রাণ ভরে 10 টাকার এই ভাঁড়ের চা খেয়ে আমরা কচুয়া চাকলার ভ্রমণ শেষ করছি। সঙ্গে থাকবেন পরের ভিডিও নতুন কোনো জায়গায়। ধন্যবাদ।